নমস্কার, সাউথ ইন্ডিয়ান চ্যানেল। দেখুন, আজকের আমি একটা পিঠে বানাবো। তা আজকের গণেশ পুজো আছে, তাই গণেশ পুজো করবো বলে আজকের একটা ইডলি বানিয়েছি। দেখুন, এই পিঠা এর মধ্যে বানিয়েছি, পাতার মধ্যে। তাই এটা আমি দেখাতে পারলাম না কিভাবে বানিয়েছি। দেখুন, এগুলো সব পাতার মধ্যে। দেখুন, এই একটা 4টে পাতা এক জায়গায় করে সব ইডলি বানিয়েছি। তা আমি একটা পিঠে বানাবো। দেখুন, আমি এটার মধ্যে 1 ঘটি জল দিয়ে দেবো। এর মধ্যে আমি 1 ঘটি জল, হাফ ঘটি দিয়েছি জল। আমি কিন্তু গ্যাসটা জ্বালিয়ে নিয়েছি। এবার এর মধ্যে কীভাবে পিঠে দেবো, পিঠেগুলো সব ইডলি, যেগুলো যেটাতে ইডলি বানায় ওর মধ্যে দিয়ে আমি ইডলিগুলো বানাই। নিচের থাকটায় দিলাম না পিঠেগুলো। আপনারা তো অনেক জায়গায় অনেক রকম করে ইডলি বানিয়ে খেয়ে দেখেছেন, আর পিঠেও বানিয়ে খেয়েছেন। তা আমি আজকে এর মধ্যে কীভাবে পিঠেটা বানাচ্ছি দেখুন। আমরা ফুটো ঝাঁঝরি গামলি থাকে, তার মধ্যে দিয়ে পিঠে বানাই, নাহলে হাঁড়ির মধ্যে কাপড় দিয়ে পিঠে বানাই। আজকে আমি বানাবো ইডলির বাটির মধ্যে দিয়ে পিঠে বানাবো। দেখুন, মেলাটা আমার হয়েছে। আমি এখন আরও একটা বাটি দিয়ে দেবো। এর মধ্যে আমি আরেকটা দেবো। দেখুন, আমি এর মধ্যে 3টের মধ্যে দিয়ে দিয়েছি। এই দেখুন, 3টে দিয়ে এবার আমি এর মধ্যে ঢুকিয়ে দেবো। আমি 20 মিনিট রাখবো। তারপরে দেখুন কি সুন্দর, এটা আমি গ্যাসটাকে জোরো করে দিলাম, দিয়ে এটা 20 মিনিট ফুটবে। তারপরে আমি নামিয়ে দেবো। তো দেখুন বন্ধুরা, এই যে আমাদের গণেশ ঠাকুর, এই দেখুন বাবা গণেশ, গণেশ পুজো হচ্ছে। দেখুন আমাদের গণেশ পুজো কীভাবে সাজিয়ে, দেখুন ফল দিয়ে কীরকম সাজানো হয়েছে। দেখুন, হ্যাঁ, ফল, ভুট্টা, আপেল, নেসপাতি, বেদানা, পেয়ারা সব দিয়ে সাজানো হয়েছে। আর এধারে দেখুন, এখানেও মা বসে আছে। দেখুন কত সুন্দর হয়েছে। এটাই আমাদের আজকে গণেশ পুজো, তাই আমাদের আজকে ওখানে ইডলি আর পিঠে হচ্ছে। দেখুন আমাদের কলা গাছ টাছ দিয়ে দেখ কত সুন্দর করে সাজিয়ে দিই। আর আমি এই দেখুন, এই যে ইডলিগুলো এর ভেতরে সব ঢোকানো আছে। আমি এগুলো সব একটা একটা করে ছাড়াবো, ছাড়িয়ে দেখাবো। দেখুন কত সুন্দর হয়েছে ইডলিগুলো। এইরকম করে পাতায় করে আজকে ইডলি করে বাবা গণেশকে দেওয়া হবে। তা দেখুন আমি একটা ছাড়িয়েছি, কত বড় ইডলি ভেজে। দেখুন এটা আমি এরকমই একটাই ছাড়ালাম, আর ছাড়াবো না, কারণ লোককে সব দিতে হবে প্রসাদ, তাই জন্যে এই একটা একটা করে পাতা সমেত সবাইকে দেবো। তাই আমি এটা ছাড়ালাম না, একটা ছাড়িয়ে দেখালাম। দেখুন ছোটো ছোটো যেগুলো করেছিলাম পাতার মধ্যে, সেগুলো আমি খুলে নিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে। এই দেখুন কত সুন্দর হয়েছে। এই 4টে আমি খুলে নিয়েছি। এই দেখুন, আর এইগুলো এরকমই থাকবে। আবার এই পিঠেটা হচ্ছে, পিঠেটা হোক হলে দেখাবো কীভাবে পিঠেটা বানিয়েছি।
দেখুন বন্ধুরা, আমি এইটা খুলেছি, খুলে দেখুন সব কটাকে কি সুন্দর করে নিয়েছি। দেখুন যেগুলো পাতার মধ্যে ছিল সেইগুলো কিন্তু খুলে নিয়েছি। দেখুন দেখুন কত সুন্দর হয়েছে। আর এইগুলো এইভাবে থাকবে, এগুলো নামানো হবে না। আর এই দেখুন কত পিঠেটা বানিয়েছি, পিঠাটা এবার বানিয়ে নামিয়ে দেখাবো। তো দেখুন আমার এটা হয়ে গেছে, গ্যাসটা আবার বন্ধ করে দেবো। অনেকক্ষণ ফুটেছে, 10 মিনিট মতন ফুটে গেছে, 15 মিনিট মতন। তো এবার বন্ধ করে দিয়েছি, এটা আবার ঠান্ডা হলে খুলে দেখাবো। তো দেখুন বন্ধুরা, আমি আমার আজকে কাঁঠাল পাতার মধ্যে খেতে হয়, তাই কাঁঠাল পাতার মধ্যে ওইটা করেছি। আর ছোট ছোট করে আমি এবার গ্লাসের মধ্যে কাঁঠাল পাতাগুলো ঢুকিয়ে দিয়েছি, দিয়ে এর মধ্যে আবার ইডলিটা বানাবো। মানে পাতায় বানিয়েছি, এবারে এর মধ্যে বানাবো। দেখুন আমার এটা হয়ে গেছে, যেটা আমার হয়ে গেছে খুলে দেখছি। দেখুন কত সুন্দর হয়েছে। নিচের তলায় যে স্ট্যান্ডটা ছিল তার মধ্যে জল ভরে গেছে। দেখুন কত সুন্দর হয়েছে পিঠেগুলো। এবারে আস্তে আস্তে করে পিঠেগুলোকে তুলে নিতে হবে এইভাবে। গরম, দেখুন আমি সব তুলছি আস্তে আস্তে। দেখুন পিঠেগুলো গরম তো তুলতে পারছি না, তাই এর মধ্যে করে একটু তুলে নিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে পিঠেগুলো। সব স্ট্যান্ডগুলো নামিয়ে নিচ্ছি। দেখুন দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে পিঠেগুলো। অনেক ভাপা যায়, ভাপানো পিঠে বলে এটাকে। তো ভাপানো পিঠেটা আমরা হাঁড়ির মধ্যে ঝাড়ার মধ্যে দিয়ে করি। আর এটা কত সুন্দর হয়েছে দেখুন। আপনারা এইভাবে বানিয়ে খেয়ে দেবেন, খুবই টেস্ট লাগবে, খুবই সুন্দর লাগবে খেতে। আর আমি এটার মধ্যে এবারে আমি ইডলিটা বানাবো। আবার আমি এর মধ্যে জল দিয়ে দিলাম, দিয়ে আবার গ্যাসটাকে জ্বালিয়ে নিলাম। দেখুন বন্ধুরা, আমি এর মধ্যে স্ট্যান্ডটা দিয়ে দিয়েছি। এর মধ্যে আমি সব একটা একটা করে ভরে নিয়েছি, এগুলো স্ট্যান্ডগুলোর ভেতরে দিয়ে দিচ্ছি। দেখুন আমি সব দিয়ে দিলাম। তো এটাকে এবার বন্ধ করে দেবো। তা বন্ধুরা, যদি এই পিঠেটা বানানো যদি ভালো লেগে থাকে আপনারা খেয়ে দেখে টেস্ট করে বলবেন। আর আমি ইডলিটা এরকম বসিয়ে দিয়েছি, ওইরকমই সেমই হবে ইডলিটা। দিয়ে এবারে ঢাকনা দিয়ে দেবো। তা আপনারা চাইলে এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, খুবই টেস্ট লাগবে। আর ইডলিটা খাওয়ার জন্য আমি নারকেল চাটনি বানাবো, নারকেল দিয়ে ছোলা দিয়ে ডাল দিয়ে একটা নারকেল চাটনি বানাবো। দেখুন বন্ধুরা, আজকে আমাদের গণেশ পুজো, তাই আমি পিঠে বানিয়েছি। দেখুন তো বন্ধুরা, খেয়ে দেখে যদি ভালো লাগে থাকে তাহলে ভালো লাগলে একটা লাইক করে দিন। টাটা বন্ধুরা।